হাই গাইজ, কেমন আছো তোমরা? তো আজকে আমরা ভার্বের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ভার্বের মধ্যে ভার্ব অ্যান্ড সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে আমাদের ভার্ব সম্পর্কে জানতে হবে। তো ভার্ব কি? ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যার দ্বারা কোনো পার্সন বা থিংয়ের থাকা, হওয়া বা করাকে বোঝায়, তাকে আমরা ভার্ব বা ক্রিয়া বলি। যদি কোনো সেন্টেন্স থেকে সাবজেক্টকে বার করতে হয় তাহলে ভার্বের আগে প্রশ্ন করতে হবে হু বা হোয়াট দিয়ে। হু শুধুমাত্র পার্সনের ক্ষেত্রে প্রশ্ন করতে হবে এবং হোয়াট শুধুমাত্র থিংয়ের ক্ষেত্রে প্রশ্ন করতে হবে। ভার্বের আগে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্টকে খুঁজে বার করতে পারবো। তাহলে এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে ভালোভাবে বুঝতে পারা যাবে। তাহলে হি লাভস হিজ মাদার, তাহলে এখানে ভার্ব কি? লাভস বা লাভ, এখানে একটা ভার্ব, তার আগে কি আছে? হি আছে। তো বলা ছিল সাবজেক্টের সংজ্ঞাতে যে হি অর্থাৎ একটা পার্সনকে ইন্ডিকেট করছে। তাহলে যদি পার্সন থাকে তাহলে হু দিয়ে প্রশ্ন করতে হবে, এবং যদি এটা থিং থাকতো তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু লাভস হিজ মাদার, তাহলে উত্তরে কি আসবে? হি লাভস হিজ মাদার। তাহলে হিটা কি হয়ে গেল? এখানে হিটা একটা সাবজেক্ট। যখন কোনো একটা ভার্ব কানেক্ট হয় তার সাবজেক্টের সাথে এবং প্রপার একটা অর্থ তৈরি হয়, তখন তাকে বলা হয় সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব। এবার আমরা জানবো অবজেক্ট সেন্টেন্স থেকে কিভাবে খুঁজে বের করতে হয়। চলো দেখে নিই। দেখো, সেন্টেন্সটি লক্ষ্য করো। সাধারণত সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে ডগ রয়েছে, ডগ একটি নাউন। আর এখানে দেখো শেষে ম্যান আছে, যেটাকে অবজেক্ট বলা হয়। কিন্তু এখানে কি করে অবজেক্ট হলো সেটা আমরা জেনে নেব। তাহলে বিট হলো ভার্ব, কারণ নাউনটিকে বোঝানো হচ্ছে নাউনটি কি করছে সেটার জন্য বিট ব্যবহার করেছে। নাউনটি কি করছে? কামড়াচ্ছে, তাহলে দেখাচ্ছে বিট হতে কামড়ায়। আর কার উপরে অ্যাকশন করছে? কাজটা কার উপরে করছে? দ্য ম্যানটার উপরে করছে, মানুষটির উপর কামড়ানোর কাজটা করছে। কে করছে? সাবজেক্ট করছে মানুষটির উপর কামড়ানোর কাজটা, তাই ম্যান হয়ে গেল অবজেক্ট। অর্থাৎ এখানে যে কাজটি করছে তাকে বলবো আমরা এখানে সাবজেক্ট, আর যে কাজটা করা হচ্ছে সেটাকে বলবো ভার্ব, এবং যার উপর সাবজেক্ট কাজ করছে তাকে বলা হবে অবজেক্ট। এবার দেখে নিই চলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কাকে বলে। যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ বলে, এবং যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না তাকে ইনট্রানজিটিভ বলে। তাহলে ট্রানজিটিভ ভার্বের একটা উদাহরণ দেখে নিই চলো। দ্য ক্যাট কট এ র্যাট, তাহলে কটটা একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে অবজেক্টের প্রয়োজন হয়েছে। তাহলে এখানে যদি আমরা অবজেক্ট না দিতাম তাহলে সেন্টেন্সটা শুনতে কেমন লাগতো? দ্য ক্যাট কট, বিড়ালটি ধরেছে, তাহলে কি ধরেছে? একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই আমরা এ র্যাট যোগ করেছি, তাহলে শুনতে আমাদের ভাল লাগছে। দ্য ক্যাট কট এ র্যাট, তাহলে বিড়ালটি ইঁদুর ধরেছে, বাক্যটি সম্পূর্ণ, তাই কট ভার্বটি ট্রানজিটিভ। ইনট্রানজিটিভের উদাহরণ নিয়ে নিই চলো। এ ডগ স্লিপস, কুকুর ঘুমায়, তাহলে এখানে ভার্ব পর্যন্ত সীমিত, আর কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, তাই স্লিপসটি হয়ে গেল একটি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।